সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, বৃষ্টির পর এই উইকেটে ব্যাটিং করা কতটা চ্যালেঞ্জের আর কত রানের লিড নিলে সুবিধাজনক স্থানে থাকবে বাংলাদেশ, জানাবেন। ফারিহা, বৃষ্টির পরে আসলে যে কোনো উইকেটেই ব্যাটিং করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে ওঠে, কারণ টেস্টে বৃষ্টি হওয়ার পর পিচটা একটু আর্দ্র থাকে এবং বলাররা পেসাররা বিশেষ করে একটু সুবিধা পেয়ে থাকেন, তো সেই জায়গায় ব্যাটারদের একটু চ্যালেঞ্জ পোহাতে হয় এবং সেটা আমরা দেখেছি আসলে দিনের শুরুতেই আধা ঘন্টার ভিতরে আসলে ৩ জন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গিয়েছেন। এখন জাকির আলীকে নিয়ে হাসান মাহমুদ লড়ছেন এবং দেখাই যাচ্ছে, তাদের ব্যাটিং দেখে বোঝাই যাচ্ছে যে আসলে এখন ব্যাটারদের কাছে আসলে বোলিং মোকাবেলা করা একটু সহজ হয়ে গেছে। আপনি বলছিলেন আসলে সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছিল দেরিতে এবং এখনও কিন্তু সিলেটের আকাশ আবার মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে। কিছুক্ষণ আগে রোদ ছিল, আবার মেঘ জমা হচ্ছে সিলেটের আকাশে। তো নির্ধারিত সময়ে আসলে খেলা শেষ করা যাবে কিনা সেটাও আসলে এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর আরেকটা বিষয় জানতে চেয়েছিলেন যে আসলে কত রান করলে বাংলাদেশ সেফ জোনে থাকবে। বাংলাদেশ এখন 7 উইকেট চলে গিয়েছে, 3টা উইকেট বাংলাদেশে রয়েছে। জাকির আলী অনেক ছাড়া আসলে সবাই এখানে বলার, বাংলাদেশে বলাই যায় হাসান মাহমুদ, নাহিদ রানা যারা আছেন সবাই আসলে বলার। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের জন্য বড় সংগ্রহ করাটাও একটু চ্যালেঞ্জিং। তারপরেও যদি বাংলাদেশ এই জুটিটা ধরে রাখতে পারে, জাকির আলী অনেক যদি দলকে বলারদেরকে টেনে নিতে পারে, 250 রান লিড যদি ছুড়ে দিতে পারে জিম্বাবুয়ের সামনে, তাহলে আসলে বাংলাদেশ একটা সেফ জোনে থাকবে। কারণ পঞ্চম দিন আসলে এই পিচে বাংলাদেশের স্পিনাররাই দাপট দেখাবে যদি বৃষ্টি না হয়ে থাকে, আর যদি বৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে পেসারদের দাপটটা আমরা দেখতে পারি। তো ফারিহা, এটাই ছিল আমার কাছে সর্বশেষ। সাকিব, আপনাকে ধন্যবাদ।